দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদেরকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাতের যে দৃশ্য সেটি একটু দেখাবার চেষ্টা করছিলাম। আপনারা জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দিনেই কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নানা রকম সহিংসতার ঘটনা ঘটেছে। কোটা আন্দোলনের সমন্বয়করা গতকালকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু অসহযোগ আন্দোলনের প্রথম দিন ছিল। সেই প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে যেটি জেনেছি যে এখন পর্যন্ত প্রায় ৭৭ জনের বেশি নিহত হওয়ার খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে জেনেছি। এছাড়া আহত হয়েছে অসংখ্য মানুষ। সকাল থেকেই আসলে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন এবং বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারাও আসলে প্রতিরোধের জন্য জড়ো হচ্ছিলেন। এক পর্যায়ে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আন্দোলনকারীদের সাথে কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথেও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে আসলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে নরসিংদীতে আমরা জেনেছি যে সেখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন এবং এছাড়াও একটি থানায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং সেই হামলায় ওই থানায় প্রায় ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও সারা বাংলাদেশে আজকে সারা দিনই আসলে নানা রকম সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেটিকে আমরা পিজি হাসপাতাল ভাবে চিনি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স ভর্তি রোগীরা আসছেন। এই মুহূর্তে আপনাদেরকে একটু যদি দেখাবার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু একটি অ্যাম্বুলেন্স এরই মধ্যে আসলে এখানে এসেছেন এবং সেই অ্যাম্বুলেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোগীদেরকে নামানো হচ্ছে। এরকম করে আসলে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজে আসছেন এবং সেখান থেকে রোগীরা ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছেন। আসলে ঢাকা মেডিকেল কলেজে এখন পর্যন্ত কতজন মারা গিয়েছেন সেই তথ্য আমরা নিশ্চিত করতে পারিনি, তবে এখানে কিন্তু আসলে একের পর এক আহত রোগীরা এসে জড়ো হচ্ছেন। এবং কিছুক্ষণ আমরা আগে এসে যখন দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পুলিশ সদস্য মোতায়েন রয়েছিল, তারা আসলে চারদিকেই পুলিশ সদস্যরা ছিলেন এবং তারাও এখানে বলছিলেন যে এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের ভিতরে আসলে অবস্থান নিচ্ছিলেন, কিন্তু আমরা আসলে এখানে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া এরকমভাবে আসলে কাউকে দেখছিলাম না। ঢাকা মেডিকেল কলেজের এই মুহূর্তের আসলে চিত্র যদি বলা যায় তাহলে আসলে আমরা থমথমে একটা পরিবেশ বিরাজ করছে সেরকমটাই আসলে বলা চলে। যে রাত আসলে এখন গভীর, প্রায় রাত 10টা বেজে গেছে, 10টার অলরেডি ইতিমধ্যে 10টার বেশি বেজে গেছে, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কিন্তু আসলে আমরা দেখছি যে একদমই বলা চলে যে থমথমে একটি পরিবেশ বিরাজ করছে এবং কিছুক্ষণ পরপরই একটা অ্যাম্বুলেন্স আসছে এবং সেখানে আহত রোগীরা, তার মধ্যে কোনো না কোনোভাবে আহত কোনো রোগীদেরকে দেখতে পাচ্ছি। ভিতরে সেরকমভাবে কোনো ওই রকম অর্থে আসলে কোনো যদি বলা চলে যে কোনো লোকজন খুব একটা এই হাসপাতালের প্রাঙ্গণে রয়েছে তেমনটা কিন্তু আসলে না, শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কয়েকজন হাতে গোনা কয়েকজন আসলে গণমাধ্যম কর্মীরা রয়েছে। দর্শক, আসলে আপনাদেরকে যদি পুরো পরিবেশটা সম্পর্কে বলি যে সারা দিন ঢাকা শহরে ব্যাপক সহিংসতা ঘটেছে, ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপরই কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজে সেই আহত রোগীগুলো আসতে শুরু করে এবং ঢাকা মেডিকেল কলেজে আহত রোগীদের পাশাপাশি স্বজনরা আসতে শুরু করে। এক প্রকার বলা চলে যে ঢাকা মেডিকেল কলেজ এই রাতেও আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং স্বজনরা তাদের যে আহত রোগীরা রয়েছে সে তাদেরকে এক এক করে অ্যাম্বুলেন্স আসছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসলে এই আপনাদেরকে যদি দেখে যে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু এরই মধ্যে এসে পৌঁছেছে। আপনাদেরকে বলতে বলতে কিন্তু আসলে আরেকটি অ্যাম্বুলেন্স এরই মধ্যে এসে পৌঁছে গেছে এবং এরকমই করেই কিন্তু আসলে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলোতে
রোগীরা আছেন এবং তারা এখানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যাচ্ছেন। আসলে এই ছিল ঢাকা মেডিকেল কলেজের আজকের এখনকার পরিস্থিতি। সোহাগ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।